আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখল ইবাদাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমি কালবের দোয়া। এই কালবটা কিন্তু মরিচা, গুনাহ করতে করতে মরিচা পড়ে যায়। এই কালবকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেবেন। এই কালবে কোনো কবিরা গুনাহ হবে না, গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং এই কালবটাকে পরিশুদ্ধির জন্য আল্লাহর কাছে আমরা কীভাবে দোয়া করব, সেই দোয়াটা আজকে আপনাদের শিখাবো। আমরা শিখে নেব এবং আমল করার চেষ্টা করব। আমরা আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিনের কাছ থেকেই তো শিখেছি, অর্থাৎ নবীজির হাদিস থেকে আমরা শিখেছি যে কালবের জন্য আমরা কী করে দোয়া করব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। 3 বার করে আমরা নিয়মিত এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আমাদের এই কালব পরিপূর্ণ বিশুদ্ধকরণ, পরিপূর্ণ গুনাহ থেকে, পাপ কাজ থেকে ফিরিয়ে রাখবেন। এই কালবে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢেলে দেবেন। যে কালব দিয়ে আমরা ইবাদত করব, যে কালব একাগ্রতার সাথে আল্লাহকে ডাকবো, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সকল ইবাদত বন্দেগী করব, সেই কালবটাকে সুস্থ রাখা, সেই কালবকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত রাখার জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে বলবো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই আমলটি আমরা করব ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।